তো নমস্কার বন্ধুরা, জানলেই সহজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি জেক্সপো অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, সেটাই আমি এই তথ্য আপনাকে জানাবো এই ভিডিওতে, ঠিক আছে? তো প্লিজ বন্ধুরা ভিডিও দেখতে থাকুন। তো আরেকটা কথা এখানে বলে দিই আপনাকে যে অনলাইনে ফর্ম ফিল আপ করলে আপনাকে 450 টাকা দিতে হবে। আর যদি অফলাইনে করতে চান তো আপনি যেখানে নিকটবর্তী পলিটেকনিক কলেজে গিয়ে আপনি 500 টাকার বিনিময়ে কিন্তু ফর্ম নিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে কিন্তু সেখানে আবার জমা দিতে পারেন 500 টাকা বিনিময়ে। অনলাইনে করলে 450 টাকা, আর কন্যাশ্রী প্রার্থী হলে 225 টাকা অনলাইনে আর 250 টাকা অফলাইনে, মানে ফর্ম কিনে, ঠিক আছে? তো দেখুন, আমি আগেই একটা ভিডিও বানিয়েছি যে এক্সপো ভোকলেটে কী কবে পরীক্ষা হবে, কবে ডেট হবে, কবে অ্যাডমিট কার্ড বেরোবে, তথ্যগুলো দিচ্ছি। ভিডিওটি চেক করলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো একবার আপনি সার্চ করে ভিডিও অপশনে গিয়ে আপনি দেখে নিন। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটি হিট করুন। ওকে, তো প্রথমে আমি যেটা আপনাকে দেখাবো সেটা হলো যে অনলাইনে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন জেক্সপোর জন্য, ঠিক আছে? জেক্সপো ভোকলেট সেম টু সেম। প্রথমে আপনি যাবেন WB, এখানে সার্চ করবেন, সার্চ বারে WBSCTE দিয়ে এখানে আপনি এন্টার করে দেবেন, ঠিক আছে? এন্টার করার পরে নিচে দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল, ঠিক আছে, অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। নিচে দেখুন লিঙ্কটা, এখানে আপনি ক্লিক করে দিন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন এখানে একদম 3 নাম্বারটা দেখুন, যেখানে আমি মাউস নিয়ে গেছি, এখানে দেখুন ক্লিক টু অ্যাপ্লাই। এখানে বলছে জেক্সপো এবং ভোকলেটের জন্য 2019 অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আপনি ক্লিক করে দেবেন অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। ওকে, তো এখানে ক্লিক করুন। করার পরে এখানে দেখুন প্রথমে আপনাকে কী করতে হবে, আপনার নাম, আপনার পুরো নাম, তারপরে নিচে আপনার মোবাইল নাম্বার, তারপরে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড ডবলবার দিয়ে আপনাকে ক্যাপচা দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে, এখানে ইউজার নেম দিতে হবে আপনাকে, আর মোবাইল নাম্বারটা আর ইউজার নেমটা কিন্তু আপনার সেম হতে পারে, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে দেবেন। এবার এখানে আপনার ফুল নাম দিয়ে দিন, আমি ফুল নাম দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার ইউজার নেম, দেখুন ইউজার নেমের অপশানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? নামগুলো চেক করে নেবেন, মোবাইল নাম্বার চেক করে নেবেন। নেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিচ্ছেন এখানে সেম টু সেম নিচে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু আবার সেটা দেবেন, ঠিক আছে? তো ওখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে এখানে রেজিস্টার ক্লিক করে দিন। দেখুন ঠিক আছে, চেকিং করে নিন একবারে। ভুলে গেলে রিসেট করে দেবেন, তারপরে রেজিস্টার করে দেবেন, না হলে রেজিস্টার করে দিন আপনি। এখানে রেজিস্টার করে দিলাম। এবার রেজিস্টার করার পরে দেখুন আমার রেজিস্টার হয়ে গেল। এবার আমি এখানে আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো। আর পাশে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমি এখানে ফিল আপ করে দেবো, ঠিক আছে? তো আমার মোবাইলে ওটিপি চলে আসছে, সেই ওটিপিটা আমি এখানে এখন দিয়ে দেবো। ওকে, দেখুন আমি ওটিপিটা দিয়ে দিলাম। এখানে ওটিপিটা দেওয়ার পরে পাশে এই ক্যাপচাটা পাশের ঘরে পূরণ করতে হবে, ঠিক আছে? তো এটা আপনি দেখে সেম টু সেম এখানে পূরণ করে দিন। বড় হাতের OT4YNS সব বড় হাতে, ঠিক আছে? দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আর যদি আপনার ওটিপি না আসে তো নিচে এখানে ক্লিক করবেন, যে নিচে রিসেন্ট ওটিপি, সেখানেও কিন্তু আপনি করতে পারেন। ওকে, আপনি সব চেক করে নিন, সাবমিট করে দিন। যাই হোক, আমি এখানে আমি সমস্ত চেক করার পর এখানে আমি এখন সাবমিট করে দিলাম। এবার বলছে অ্যাপ্লিকেশন ফর্ম, আমাকে আবেদন করতে বলছে, ঠিক আছে? এবার আমার রেজিস্টার হয়ে গেল নাম্বার, ঠিক আছে? এবার আমি এখানে থেকে কী করবো, উপরে দেখুন লেখাটা পড়ে দেখুন একটু, যদি পড়তে পারেন আপনি কি বলছে এখানে, সিলেক্ট এ ফর্ম ফর অ্যাপ্লাই, ইউ ক্যান ফিল দ্য বোথ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান অ্যাকাউন্ট, ঠিক আছে? জেক্সপো হোক ভোকলেটে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখান থেকে জেক্সপো অ্যাপ্লাই করবো এখন। ওকে, আপনি ভোকলেট হলে ভোকলেট অ্যাপ্লাই করতে পারেন, লগভগ দুটাই সেম। সরি, তো আমি এখান থেকে জেক্সপো অ্যাপ্লাই করব। তো আপনি নিচে দেখুন ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেগুলো আপনি এখান থেকে পড়তে পারেন। এখানে ইংলিশ এবং বাংলায় 2 ভাষাতে দিয়েছে, আপনি এখান থেকে পড়তে পারেন, ঠিক আছে? আমি পড়ে নিয়েছি, তো তবু আপনাকে দেখানোর জন্য আমি আপনাকে দেখাচ্ছি। আপনি ভিডিওটি পজ করে কিন্তু আপনি দেখতে পারেন, ঠিক আছে?
তো আপনি সুন্দরভাবে একটু পড়ে নেবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে একবার পড়া ভালো, কেননা আপনার ফর্ম ফিল আপ করতে অনেক সুবিধা হবে প্রথমবার ক্ষেত্রে। যদি আপনি বাড়িতে বসে ফিল আপ করেন তো আরও ভালো এটা। তো আপনি একটু সমস্ত কিছু পড়ে নেবেন, যা যা কিছু পড়ার সমস্ত কিছু পড়ে নেবেন। ঠিক আছে, পরীক্ষার ফিস কত কী সব কিছু এখানে দেওয়া আছে, অনলাইন ফর্মের তথ্য দেওয়া আছে। দেওয়ার পরে এখানে এটা সমস্ত কিছু পড়ার পরে নিচে দেখুন এখানে লেখা আছে, নিচে একদম দেখুন, আই রিড দ্য ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অ্যাকসেপ্ট অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। বলছে আমি সমস্ত পড়েছি এবং সব শর্ত গ্রহণ করেছি। তাই এখানে যে ঘরটা এখানে টিক করে দিন, দেওয়ার পরে এখানে কন্টিনিউ করে দিন। কন্টিনিউ করার পরে এখানে আপনাকে আপনার নাম এবং আমার মোবাইল নাম্বারটা যেটা আমি এখনই ফিল আপ করলাম সেটা কিন্তু অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, এবার আমি বাবার নামটা সিলেক্ট করে দিলাম। বাবার নাম সিলেক্ট করার পরে এখানে আপনার বাবার নাম লিখতে হবে। লেখার পরে আপনি মেল না ফিমেল এখানে আপনি ফিল আপ করতে হবে। নিচে দেখুন, আর আপনার বাবার নামটা ভালো করে চেক করে নেবেন যে কোনো স্পেলিং মিস্টেক আছে কি না। ঠিক আছে, তারপরে আপনাকে কি করতে হবে, এর নিচে দেখুন জেন্ডার মেল ফিমেল। ঠিক আছে, নিচে দেখুন মেল বা ফিমেল, তো আমি মেল, তো আমি মেল এখানে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো মেল সিলেক্ট করে দিলাম। আমি এখানে ন্যাশনালিটি আমার ইন্ডিয়ান সিলেক্ট করে দিলাম। তারপরে বলছে স্টেট অফ অরিজিন, তো ওয়েস্ট বেঙ্গল। এবার ওয়েস্ট বেঙ্গল করার পরে আমি এসসি, তো এসসি আপনি যেটা হন সেটা আপনি করে দেবেন। এখানে বলছে এসটি ওবি সার্টিফিকেট ইস্যুড ইন ওয়েস্ট বেঙ্গল, ইয়েস আমার পশ্চিমবঙ্গ থেকে আমাকে ইস্যু করা হয়েছে ওই কাস্ট সার্টিফিকেটটা, তো আমি এখানে এস করে দেবো। এস করার পরে নিচে দেখুন একদম নিচে দেখুন রিলিজিয়ন দেওয়া আছে, ধর্ম দেওয়া আছে। তো সমস্ত কিছু ভালো করে কিন্তু পড়বেন। হ্যাঁ, বাবাকে কথাটা বলছি আপনাকে, এটা খুব মানে সেন্সিটিভ ব্যাপার। নিচে দেখুন এসসি এসটি ওবিসি, ওইটা আপনি দেখে নিন। তো আমি এটা ইউজ করে দিয়েছি। ধর্ম এখানে আপনাকে ধর্ম হিন্দুজম, আমি হিন্দু, আপনি যেটা হন মুসলিম খ্রিস্টান, তো আপনি সিলেক্ট করে দেবেন। ফিজিক্যাল চ্যালেঞ্জ নো, এখানে ল্যান্ড লুজার নো, আমি দুটাই নো করে দিয়েছি। নিচে চলে আসুন, নিচে দেখুন টিউশন ফি ওয়েদার সিকিং অ্যাডমিশন আন্ডার টিউশন ফি ওয়েভার স্কিম, তো আমি এখানে ইয়েস করে দেবো। নো করলে আপনি নো করতে পারেন। এটা একটা গভর্নমেন্টের স্কিম হয় যেটা আপনি এই অ্যাডমিশনের সময় কিন্তু এটা আপনি সুবিধা লাভ করতে পারেন। এডিবি যেখানে লেখা আছে এটা আপনি পড়ে নিতে পারেন, যেটা বাংলাতে লেখা আছে। হ্যাঁ, তো আমি এটা ইয়েস করে দেবো, যদিও আমার এটা প্রয়োজন আমার মনে হচ্ছে। আর নিচে দেখুন প্রাথমিক সমকালীন সন্তান কিনা, এটা আচ্ছা আমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ডেট অফ বার্থ আমি দিয়ে দিই, আমার ডেট অফ বার্থ আপনি এখানে ডেট অফ বার্থ আপনার দিয়ে দেবেন, যেটা আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে আছে বা বার্থ সার্টিফিকেট আছে সেই হিসেবে আপনি দিয়ে দেবেন। মানে সমস্ত তথ্য আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে দেখুন আধার নাম্বার দিতে বলছে, তো এখানে আপনি আধার নাম্বারটা দিয়ে দিন। তো আমি আধার নাম্বার দিয়ে দিচ্ছি। নিচে দেখুন ইমেল আইডিটা অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, আর দেখুন আমি চেক করে নিচ্ছি একবার, আধার নাম্বার ডেট অফ বার্থ আমার ইমেল আইডি চেক করে নিচ্ছি আমি। আপনিও বারবার করে কিন্তু চেক করবেন অবশ্যই, কিন্তু একবার ফর্ম ফিল আপ করলে কিন্তু পরে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো একটা ভুল হয়ে গেছে আমার, উপরে দেখুন আমি ওয়েদার সিকিং অ্যাডমিশন আন্ডার টিউশন ফিস ওয়েভার স্কিম, এটা আমি নো করে দিয়েছি, এটা আমি ইয়েস করে দেবো এখন। ইয়েস, ওকে, এবার আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে দেখুন আমার ফার্স্ট স্টেপ হয়ে গেছে। এবার আমাকে বলছে কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, তো এখানে আপনাকে কি করতে হবে, কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস দিতে হবে। আর এখানে বলছে চয়েস অফ অ্যাডমিশন, ঠিক আছে, দুটো আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আমি আমার পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে দেখুন আমি ঠিকানা পোস্ট অফিস, ভিলেজ পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং জেলা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাকে দেখতে হবে যে আপনি সঠিকভাবে ফিল আপ করেছেন কি না, স্পেলিং মিস্টেক কখনোই করবেন না। বারবার কথাটা বলছি, কেন বলছি, এখানে নিচে দেখুন সাব ডিভিশন মানে মহকুমা আপনার কি, আমার বালুঘাট, তো আমি বালুঘাট দিয়ে দেবো। আপনার যেটা মহকুমা পড়বে সেটা আপনি এখানে ট্যাপ করে দেবেন, ঠিক আছে। তারপর ডিস্ট্রিক্ট আপনার কি, আমার দক্ষিণ দিনাজপুর, তো এখানে আমি দক্ষিণ দিনাজপুর দিয়ে দেবো। তো আপনি এখানে দক্ষিণ দিনাজপুর দিয়ে দেবেন ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আমি এখান থেকে একটু কাট করে নিই, ওটা ওখানে না দিলেও চলবে। আমি যেটা উপরে দিয়েছি মানে অ্যাড্রেসের জায়গায়, সেটা আমি এখান থেকে কাট করে নেব। এটা কাট করে নেব আমি এখান থেকে। এখন কাট করে আমি যে ডিস্ট্রিক্ট যে অপশনটা দেওয়া আছে এখানে আমি পেস্ট করে দেবো, Ctrl+V, ওকে। এবার ওকে সব ঠিক আছে, আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট পিনকোড ঠিক আছে। এবার আমার বলছে চয়েস অফ অ্যাডমিশন এক্সামিনেশন জোন, তো আমার প্রথম চয়েস কি আপনার কোথায় আপনি এক্সাম দিতে চান, যে Jexpo পরীক্ষাটা হবে। তো আমি দক্ষিণ দিনাজপুর দিয়ে দিয়েছি ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস আমি দিতে চাই মালদা, মানে আমার এই জেলার পাশে জেলা হচ্ছে মালদা, আমার তাড়াতাড়ি হবে সেটা। তো আমি মালদা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো আমার দক্ষিণ দিনাজপুর মালদা, তারপরে এখানে আমি সাবমিট করে দেবো।
সাবমিট করার পরে নেক্সট চলে আসছে রোল নাম্বার অফ মাধ্যমিক অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওকে, তো এখানে আপনাকে কী করতে হবে, আপনার মাধ্যমিকের রোল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো যাই হোক, আপনি না দিলেও চলবে, কেননা এখানে স্টার মার্ক নেই, ম্যান্ডেটরি না। তারপরে বলছে ডিস্ট্রিক্ট অফ দ্য স্কুল ফ্রম হেয়ার পাস্ট, মানে যেখান থেকে আপনি পাস করেছেন সেখানকার ঠিকানা দিতে বলছে, ঠিক আছে। তো এখানে আমি রোল নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। QO04611G, ওকে। আপনি মাধ্যমিকের সার্টিফিকেট যা কিছু আপনি হন দিতে পারেন। এখানে নাম্বারটা আমি দিয়ে দিই, নাম্বার 0472, ওকে। তো এখানে 0472 আমি এখানে দিয়ে দেবো। আর এখানে যে ডিস্ট্রিক্ট থেকে আপনি পাস করেছেন মাধ্যমিক, সেই ডিস্ট্রিক্ট এখানে আপনি সিলেক্ট করে নিন। তো আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে নেব, আপনার যেটা জেলা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ঠিক আছে, এবারে ওই যে আমি রোল নাম্বার দিয়েছি না মাধ্যমিকের, ওটা কিন্তু আপনাকে কী করতে হবে, আপনি ওটা দিলেও কিন্তু চলবে, যেটা আপনি সার্ভিসের দিলেও চলবে। আর যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে পরে যে বোর্ড থেকে আপনি পাস করেছেন, ঠিক আছে। যে বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডটা আপনি দিয়ে দিন ওখানে, এই যে উপরে যেটা আমি দিয়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। বন্ধুরা মাউসের একটু প্রবলেম চলছে, তো মাউস আর আমার যে মুখের স্পিকিং তার সঙ্গে একটু তালমিল গড়বড় হচ্ছে, কেননা একটু প্রবলেম আছে। আপনাকে কি বলবো, আর যাই হোক আপনি একটু বুঝে নিতে পারবেন। যেটা আমি এখন যেটা মাউসে আপনারা দেখছেন সেটা আমি কিন্তু দেখুন এখন কোনো একটা সমস্যা চলছে, যার জন্য মাউসটা একটু প্রবলেম করছে। কিন্তু যাই হোক আপনি একবার পজ করে দেখে নেবেন, কোনো সমস্যা যেন হয়। ফার্স্টেরটা আপনাকে কী করতে হবে, প্রথম যেটা ট্যাব দেওয়া আছে এখানে আপনার রোল নাম্বার দিতে হবে। সেকেন্ড দক্ষিণ দিনাজপুর যেটা আপনার ডিস্ট্রিক্ট সেটা আপনার সিলেক্ট করতে হবে। আর তৃতীয় নাম্বার যেটা আছে সেটা আপনাকে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। প্রত্যেকের একই। আর লাস্ট যেটা আছে ইয়ার অফ পাসিং, মানে আপনি কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাকে লাস্ট, যেটা আমি 2009 দিয়েছি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ওকে। নিচে দেখুন একবারে একদম সাবমিটের উপরে দেখুন 2009 দিয়েছি, অর্থাৎ আমি 2009 সালে মাধ্যমিক পাস করেছি, তাই আমি সেটা দিয়েছি। তো আপনিও এটা কিন্তু যে সালে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেখুন সাবমিট করে দিয়েছি। এবারে এখানে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা ফটো আপলোড করতে হবে, যেটার 10 KB থেকে 60 KBর মধ্যে হতে হবে। আপনার যে পাসপোর্ট ফটো, যেটা আপনি মোবাইল থেকে হোক কিংবা স্ক্যানার মেশিন থেকে হোক স্ক্যান করে কিন্তু আপনি এখান থেকে একটা ফটো আপলোড করে দেবেন প্রথমে, ঠিক আছে। এই যেখানে আমি মাউস দিয়েছি ভালো করে দেখুন, 10 KB থেকে 60 KBর মধ্যে হতে হবে। এখান থেকে আপনাকে ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে নিচে দেখুন একবারে আপলোড, দেখুন একটা ফটো আপলোড করে দিই, ওকে। তো যাই হোক বন্ধুরা, আমি সিগনেচারটা আপলোড করে দিয়েছি শেষমেশ, ঠিক আছে। আমার একটু ভিডিওটা মাঝখানে পজ করতে হয়েছিল। এবার আমি সাবমিট করে দিয়েছি সবগুলো। সাবমিট করার পরে আমি এখানে দেখুন সমস্ত তথ্যগুলো আমি চেকিং করছি, আমার ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, আমার নাম ঠিকানা যা কিছু আছে, যা কিছু ফিল আপ করছি আমি সব চেকিং করছি এখানে। চেকিং করার পরে দেখুন আমার ফটো সিগনেচার, মাঝখানে দেখুন সিগনেচার, ফটো সিগনেচার এবং LTI মানে লেফট থাম্ব ইমপ্রেশন আমি আপলোড করে দিয়েছি। আমার খুব প্রবলেম হচ্ছিলো, মানে আমি কি বলবো, মানে এবার আমি এটাকে পুনরায় সাবমিট করে দেবো। তখন এখানে দেখুন আমি এখানে যে ক্যাপচারটা আছে সেখানে আমি পাশাপাশি ক্যাপচারটা আমি এখানে দিয়ে দেবো। আর উপরে দেখুন আই অ্যাগ্রি মানে আমি রাজি, এখানে টিক মার্ক করে দেবেন অবশ্যই। টিক মার্ক করার পরে যেখানে আমি ক্যাপচার লিখছি সেই ক্যাপচারটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে যে ক্যাপচারটা দেখাবে সেই ক্যাপচারটা আপনি এখানে সাবমিট করে দেবেন, ঠিক আছে। তার আগে কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। চেক আপ করার পরে আপনি এই যে লাল এখানে আছে, লালটা থেকে কিন্তু আপনি এডিট অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে। নতুন করে আবার যদি কোনো ভুল থাকে তো আপনি লাল এখানে এডিট অ্যাপ্লিকেশনে গিয়ে কিন্তু আপনি আমি এখান থেকে সাবমিট করে দিলাম। যাই হোক, তো আপনি যদি কোনো সমস্যা থাকে, এবার আপনাকে একটা কথা বলে দিই। এখানে দেখুন আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, আর এখানে পাশে দেখুন অ্যাপ্লাইড ফর হুম টু অ্যাপ্লাই জেক্সপো 2019, ঠিক আছে।
আর পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, ঠিক আছে, পেন্ডিং ফিজ দেখাচ্ছে। এবার পাশে দেখুন অ্যাকশন টু বি টেকেন উইল টেক অ্যাকশন। ওকে, তো এখানে একটা ডাউনলোড চালান করে নিন, ঠিক আছে, চালানটা আপনি ডাউনলোড করে নিন এখান থেকে। এই চালানটা এখানে যে দিয়েছে, ডাউনলোড অপশনটা দিয়েছে, আপনার কিন্তু এখন কিন্তু পেমেন্টটা কিন্তু পেন্ডিং আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি চালানটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে আপনি এই চালানটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে এটা আর 450 টাকা আপনার সঙ্গে করে নিয়ে নিকটবর্তী যে কোনো পলিটেকনিক কলেজে গিয়ে আপনি এটা জমা দেবেন। আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে, ওরা ওখান থেকে সঙ্গে সঙ্গে আপলোড করে দেবে। বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট সময় লাগবে। ওরা সঙ্গে সঙ্গে নেওয়ার পরে আপনার কম্পিউটার আপলোড করে দেবে। আপলোড করার পরে আপনার যে পেমেন্টটা পেন্ডিং আছে সেটা সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু আপনি ওয়েটিং করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও এতটুকুই ছিল, আর কিছু বলার নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট আপনাকে অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটিকে লাইক করবেন এবং সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন হিট করবেন। থ্যাংক ইউ। কিন্তু আচ্ছা, যাই হোক, তার আগে আপনাকে আমি চালানটা দেখিয়ে দিই ডাউনলোড করে, একবার একটু দেখিয়ে দিলে ভালো হয়। আমি ডাউনলোড করছি, এখানে চালানটা ডাউনলোড করে নিয়েছি, নিচে দেখুন ডাউনলোড হচ্ছে। এবার আমি চালানটা করে দেখে নিই কেমন হলো। তো আপনার এরকম দেখাবে, আপনার ফটো, নাম, আপনার টার্ম ইমপ্রেশন দেখাবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখুন আমার এটা চালানটা আমি ডাউনলোড করেছি। এটা আমি কলেজে নিয়ে যাব। কলেজে নিয়ে গিয়ে আমি 450 টাকা নিয়ে যাব। সেখানে 450 টাকা দিয়ে দেবো, এটা দেবো। দেওয়ার পরে ওখান থেকে সিল মেরে দেবে, একটা সই করে দেবে, আমাকে একটা কপি দিয়ে দেবে। যেটা আমি মাউস নিয়ে এসেছি এই কপিটা আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। আমি সমস্ত তথ্য আপনাদের দেখে নিন, যেখানে যা ফিল আপ করে সব দেখাচ্ছে। আর নিচে মাউস জায়গায় ঘোরাচ্ছি, তো উপরে দেখুন অ্যাপ্লিক্যান্টস কপি, এটা ঠিক আছে, এটা অ্যাপ্লিক্যান্টস কপি হয় আমার। আর নিচে দেখুন এটা ইনস্টিটিউট কপি, ঠিক আছে। তো এটা কলেজ জমা নিয়ে নেবে, এই দেখুন ইনস্টিটিউট কপি, এটা কলেজ জমা নিয়ে নেবে। আর উপরেরটা আমাকে দিয়ে দেবে, ঠিক আছে, নিচে সই করতে হবে আমাকে। তো এটা আপনি কলেজে গিয়ে জমা করে দেবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।